রোজা রমজান মাসেও আপনি ভয়ঙ্কর মিথ্যাবাদী হলেন। কই একবারও তো বললেন না আজকে এসেছেন। আপুর কথাই তো বুঝলাম না। আপু তো শুধু বলেছে মেহমান এসেছে। মেহমেদ দরজা ঠেসা দিয়ে দাঁড়িয়ে জবাব দিল, ভাবলাম তোমায় একটু সারপ্রাইজ দেব, তাই জানালাম না। হুরজিয়ান মেহমেদের নিকট এগিয়ে দরজার হাতল ধরল এবং দরজা আটকাতে গিয়ে মেহমেদের খুব নিকট ফিসফিস করে বলল, খুব সারপ্রাইজ হয়েছে, এবার আসুন আমি চেঞ্জ করব। মেহমেদ বাঁকা হাসল, মাথায় হাত বুলিয়ে বলল। অতঃপর মেহমেদ চলে গেল কক্ষের সামনে থেকে। কিছুক্ষণ বাদেই হুরজিয়ান ফ্রেশ হয়ে বের হতেই হায়াত এবং মুনিমা বেগম হুরজিয়ানের কক্ষে প্রবেশ করলো। তার পিছু পিছু মুরাদ আর মেহমেদও ঢুকলো। হঠাৎ সবার এমন এন্ট্রিতে হুরজিয়ান কিছুটা সংকোচ বোধ করলো বোধহয়। হায়াত হুরজিয়ানকে ইশারা করে শুধালো মুনিমা বেগমকে, ফুপু আম্মু, এই হচ্ছে আমার ছোট বোন। মুরাদও বলল, হ হ, এইটা আমার বেআইন। মেহমেদ ফিসফিস করেই বলল, কেমন আম্মু? মুনিবাও বলল। সরল গলার কণ্ঠস্বরে জবাব রেখে মেহমেদ বলল, তোকে কেন বলবো, বলদের হাড্ডি। আর তোরাই বা এখানে কেন? বের হ ছোটকে নিয়ে। মুরাদ বিছানায় গড়াগড়ি দিল, কোল বালিশ নিয়ে বলল, আমি একটু থাকি না আম্মু, কই যাব, ভালো লাগতেছে না। সুজন ভাই তো বাড়ি গেছে, আস্তে সন্ধ্যা হবে। তড়িৎ মুনিবা বেগমের চোখ গরম করতে কক্ষ থেকে বের হলো মেহমেদ আর মুরাদ। অতঃপর যেন হায়াতও কোনো সুতায় পালালো। হুরজিয়ানের কেমন যেন লাগছে। হুটহাট এমন পরিস্থিতি হয় সে নিজেও জানে না। মুনিবা বেগমের সাথে সালাম বিনিময় হলো। হুর আবার সালাম দিল। মুনিবা বেগম হুরজিয়ানকে কয়েক সেকেন্ড অবলোকন করে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। হুরকে তার বেশ লেগেছে। মেয়েটাকে ছবির থেকেও বাস্তবে বেশি সুন্দর লাগে। মুনিবা বেগম আবার বলে উঠল হুরজিয়ানকে, মাশাআল্লাহ হুরজিয়ান, তুমি দেখতে। তোমার কথা আমার ছেলে সব সময় বলে, তাই তোমায় দেখতে চলে আসলাম। হুরজিয়ান তার মুখের হাসি বজায় রেখে জবাব দিল, আপনারা কবে এসেছেন? এই তো কাল বিকেলে। অতঃপর হুরজিয়ানের চুল দেখার লোভ সামলাতে পারল না মুনিবা বেগম। মুনিবা বেগম আদুরে কণ্ঠে যেন হুরজিয়ানের নিকট আবদার করলো চুল দেখার জন্য। মুনিবা বেগমের এমন আচরণে আর বুঝতে বাকি রইল না হুরের যে মেহমেদ তার মাকে তার কথা সব খুলে বলেছে। অতঃপর আদুরে আবদার মেটাতে হুরজিয়ান তার চুলের কাটা খুলে দিতেই রেশমের চুল হাত বুলিয়ে আবারও মুনিবা বেগম বলে ফেলল, মাশাআল্লাহ। মুনিবা বেগম আর বসলেন না। দুপুরের আজান পড়েছে, ফ্রেশ হয়ে নামাজ পড়বেন। হুরো চলে গেল নামাজ পড়তে। নামাজের পর পরই রান্নার কাজের কর্ম চলবে। হায়াত এক হাতে এত কিছু সামলাতে পারবে না। নতুন বিয়েছে, দায়িত্ব পালনে সে একটু হিমশিম খাচ্ছে। তাই তো হুরজিয়ানকে এত জোর করে আনা। মুনিবা বেগমও ইমতিয়াজের আম্মার সাথে সাথে সাহায্য করছে। তবে মুনিবা বেগমের খেয়াল পড়ে যায় হুরের পানে। মেয়েটা কত সুন্দর কাজ করছে। আদব দেখে মুনিবা বেগম মনে মনেই বলল, তার ছেলের চোখ না যেন জহুরির চোখ। পছন্দ না হয়ে কোনো উপায় নেই। ইফতারি তৈরি করতে করতে আসন্ন হলো সময় রোজা খোলার। অতঃপর দোয়া দরুদের সাথে সাথেই আজান দিতেই ইফতার খাওয়ার প্রতিক্রিয়া শুরু হলো। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে। চারপাশ অন্ধকারে ঢেকে গিয়েছে। প্রতিবেশীরা ইতিমধ্যে নিজ নিজ বাসায় চলে গিয়েছে। বাসার মধ্যে কেবল গুটি কয়েক লোকজন আছে। হায়াতের সাথে সাথে হুরজিয়ানও চা কফি এগিয়ে দিচ্ছে। রান্নাঘরে ট্রে রাখতেই আরেকটা ট্রে ধরিয়ে দিল হায়াত হুরজিয়ানের হাতে। হাতের ট্রে তুলে দিতেই হুরজিয়ান কিছুটা বিরক্তি দেখালো। মুখ থেকে বলে উঠল, পারবো না। তুই দিয়ায়। আমার কি ঠেকা পড়েছে তোর দেবরদের কফি গিলাতে যাব? হায়াত এক দীর্ঘশ্বাস ছেড়েই বলল, আচ্ছা দে।
বোনকে ক্লান্ত মুখটা দেখে আর কোনো জবাব দিল না হুর। হুরজিয়ানি ট্রে নিয়ে পা বাড়ালো বসার ঘরে। বৈঠক ঘরের নিকট হুর আসতেই থেমে গেল হুরের পা। এতক্ষণে মেহমাদের কণ্ঠে শোনা গেল এক নির্লজ্জ বাক্য। বিশ্বাস কর মামা, তুই এইভাবে আমার আন্ডারগুলো অপমান করতে পারিস না। আমি ইনফিনিটি থেকে কালই কিনে নিয়ে আসছি। গার্লফ্রেন্ডকে কাল রাতেই পরে দেখাইছে, ওর খুব পছন্দ হয়েছে। মেহমেদের কথা শুনে সুজন জবাব দিল, ভাই রে ভাই, তোর আন্ডারওয়্যার যদি এতই দামি হয়, তুই আমারে গিফট কর, আমিও একটু পরি। পরপর মুরাদও বলে উঠল, আমিও বাদ যাব কেন? আমারও গিফট করো, আমিও একটু পরোক্ষ করে দেখি বাবির রিবোর সার্থকতা। হুরজিয়ান বিষম খেলো ওদের আন্ডারওয়ার সমাচারের শুনে। হুরজিয়ানের বিষম খাওয়া শুনে ছুটে এসে হুরের হাত থেকে ট্রেটা রাখলো টি টেবিলে। অতপর হুরকে বসিয়ে এক গ্লাস পানি খেতে দিল মুরাদ। বেন ঠিক আছো? হুর মাথা দুলালো, যার মানে হুর ঠিক আছে। ততক্ষণে সুজন হুরকে জিজ্ঞাসা করলো, এই বেয়ান, তোমারে পাইছি, তুমি একমাত্র সব সত্য বলতে পারো। বলো তো, বলো, তুমি নাকি মেহমেদের গার্লফ্রেন্ডরে চিনো? তোমার সাথে নাকি মিট করাই দিছে? কথাটা শুনে যেন হুরজিয়ান আবার বিষম খেলো। এবার মেহমেদ এসে হুরের চুল টেনে জবাব দিল, এই, তোর এই ঘুঘুর ছানের পেছনে পড়লে কেন? তোরা কি আমি বিশ্বাস করিস না? মেহমেদের কথা শেষ হতেই সুজন হেসে বলে উঠল, না, তোরে কেন কালি বিশ্বাস করি নাই। তুই তলে তলে টেম্পু চালাস, আমরা কইলেই হরতাল। অতপর হুরজিয়ানকে সুজন আবার শুধালো। বলো বেয়ান, তুমি একমাত্র সত্য উদ্ঘাটনের দিশা। হুরজিয়ান সোফা হতে উঠে দাঁড়ালো। মেহমেদের পানে মুস্কি হেসে বলল, হ্যাঁ আমি চিনি তো, তার সাথে তো আমার কথা হয়েছে। আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সাথে তাকে দেখাও করিয়ে দিতে পারি। এর জন্য সে আপনাদের আমাবস্যার জন্য অপেক্ষা করতে হবে। বাড়ির পাশের যে শাওড়া গাছটা দেখতে পাচ্ছেন, এখানে তার বাসা। আই মিন মেহমদ বেয়াইয়ের অনলি সুইটেস্ট, লেটেস্ট অ্যান্ড ফিটেস্ট গার্লফ্রেন্ড, আর কেউ নয়, ওই গাছের পেতনি। আচ্ছা, এবার এই কফির মগ নিয়ে আমায় উদ্ধার করুন। সবাইকে কফির মগ ধরিয়ে দিয়ে হুরজিয়ান চলে গেল বৈঠক ঘর থেকে। হুরজিয়ান রান্নাঘর থেকে বের হতেই মুনিবা বেগম তাকে ইশারা করলো। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে আসলো হুর। মুনিবা বেগমের কাছে আসতেই হাত বাড়িয়ে টেনে বসালো হুরকে। হুরজিয়ানও বসলো এবং বলল, আন্টি কিছু কি বলবেন? মুনিবা বেগম জবাব দিল। পান বানাতে পারো তুমি? হুরজিয়ান হাসলো এবং বলল, দাদি মারা যাওয়ার পর আর বানানো হয়নি। আমি তাকে পান সাজিয়ে দিতাম। কেন আন্টি, আপনি খাবেন? ওয়েট, আমি বানিয়ে দিচ্ছি। অতপর হুরজিয়ানের পান সাজানো দেখতে লাগলো মুনিবা বেগম। দেখতে দেখতেই পান সাজানো হয়ে গেল হুরের। অতপর পানের খিলিটা এগিয়ে দিল মুনিবা বেগমের নিকট। হাত বাড়িয়ে পানটা মুনিবা বেগম নিতেই হুরজিয়ান আবারও শুধালো, আর কিছু লাগবে আন্টি? পানটা মুখে তুলেই মুনিবা বেগম বলল, না লাগবে না, যাও রুমে গিয়ে রেস্ট নাও। হুরজিয়ান পা বাড়ালো রুমের পথে বিশ্রাম নেওয়ার জন্য। রাত 1:20। চারপাশের নিস্তব্ধতা বিরাজমান। নিশি পোকারা ডাকছে। বাইরের পূর্ণিমার আলোয় সব যেন নাইছে। জানালার ফাঁকা দিয়ে আলোরা ছুঁয়ে যাচ্ছে হুরজিয়ানের অগোছালো অববয়। মেয়েটার কিছুটা অভ্যাস বদলে গেছে গত 1.5 মাসে। রাতের যে কোনো সময় তার ঘুম ভেঙে যায় মেহমেদের কল আসাতে। বাধ্য হয়েই যেন সেই কল রিসিভ করতে হয় তাকে। এই তো কিছুক্ষণ আগে মেহমেদের কল আসতেই চোখ মেলতেই দেখতে পেল কল এসেছে। হালকা দেখতে পেল তার নামটা। আলগোছে রিসিভ করলো আলতো হাতে। ঘুম ঘুম কণ্ঠে হুর মেহমেদকে বলল, মেহমদ একটু ঘুমাতে দাও, আবার তো রাতে উঠতে হবে। ওপাশ থেকে মেহমেদের জবাব আসলো, 10 মিনিটের জন্য বসা ঘরে একটু আসো। হুরজিয়ান একটু বেশি বিরক্ত হলো। বিরক্ত মাখা কণ্ঠে বলল, পারবো না। অতপর মেহমেদ বলল, তুমি যদি না আসো তাহলে কিন্তু তোমার কাছে আসছে। আবারও হুরজিয়ান বিরক্ত কণ্ঠ বজায় রেখে বলল, যা ইচ্ছে করুন। কল কেটে গেল। হুরজিয়ান আবারও ঘুমের ঘোরে আচ্ছন্ন হলো। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় টাল সামলাতে পারল না হুর। নিজেকে দেখতে পেল আবদ্ধ হয়ে আছে সে বারান্দায় মেহমেদের সামনে। কিছুক্ষণ আগেই মেহমেদ তাকে বিছানা থেকে কোলে তুলে দাঁড় করিয়েছে। হুর চোখ টলতে টলতেই মেহমেদের বুকে ধাক্কা দিয়ে বলল,
মেহমত কেন এত জ্বালাচ্ছ? এত রাতে আবার কি হয়েছে? এভাবে তোমার রুমে আসা উচিত হয়নি, কেউ দেখলে ব্যাপারটা খারাপ হবে। মেহমেদ নিজ হাত দুটো দেওয়ালে রেখে ভর দিয়ে নিচু হলো হুরজিয়ানের নিকট। হুরের কর্ণের মুখ ঘষে ফিসফিস করে বলল, তোমাকে পেতেও যদি কলঙ্ক মাখতে হয় তাতে আমি রাজি। হঠাৎ মেহমেতের নিঃশ্বাসের ঘাড়ে পড়তেই শীতল স্রোত বয়ে গেল যেন হুরজিয়ানের তনুতে। শ্বাস তার ভারী হয়ে আসলো। হুরজিয়ান নিজ হাত দ্বারা মেহমেদকে দূরে সরালো। সেও ফিসফিস করে মেহমেদকে বলল, বলেছি না একদম কাছে আসবে না। পরের বার সত্যি সত্যি জান নিয়ে নেব। বহুত জ্বালাতন করছো, দিন দিন পাগল হয়ে যাচ্ছ। এবার চলে যাও, সবাই উঠে পড়বে। হুর যেতে গিয়েও ব্যর্থ হলো। মেহমেদ তাকে আবারও আটকে দিল। হুর কিছু বলতে গিয়েও থেমে যায় মেহমেদের কারণে। মেহমেদ তার ট্রাউজার থেকে একটা লকেট চেন বের করে পরিয়ে দিল হুরজিয়ানের গলায়। হুর হাত দিয়ে বুলিয়ে বুঝতে পারল লকেটে এম লেটার। চেনটা পরানো শেষেই মেহমেদ বলল, তোমার জন্য গিফট নিয়ে এসেছি, এখন আমার রিটার্ন গিফট দাও। হুর মুখ বাঁকালো। কচু পোড়া, আমি এত রাতে গিফট পাবো কই? নিজে তো পাগল হয়েছেন, এখন কি আমাকেও পাগল বানাতে চাচ্ছেন? মেহমেদ হাসলো তার স্পষ্ট পূর্ণিমার আলোয়। হুরজিয়ান ফিসফিস করেই যেন চেঁচালো, একদম হাসবেন না, যাও বলছি। আমার ঘুম পণ্ড করা ছাড়া আর কোনো কাজ নেই তোমার? মেহমেদ হুরের ঠোঁট ইশারা করেই বলল। আমার রিটার্ন গিফট হিসেবে জুই ভেজা ঠোঁটের একটা চুমু চাই। হুরজিয়ান ব্যঙ্গ কণ্ঠে জবাব দিল, আমি কি বলেছিলাম আমার জন্য গিফট নিয়ে এসো বেইব? যান ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে চুমু খান। তারপর এক প্রকার ঠেলেই হুরজিয়ান মেহমেদকে কক্ষের বাইরে বের করলো। বেচারা মেহমেদ আর কিছু বলল না, তবে মেসেজ অপশনে গিয়ে মেসেজ টাইপ করলো হুরকে। রিটার্ন গিফট তো দিলে না, যেদিন সুযোগ পাবো সুদে আসলে নিয়ে নেব, সেদিন তুমি কিছু করতে পারবে না। ওই ঠোঁট তখন আমি করবই, দেখো হুর। সেন্ড করে সাথে কয়েকটা চুমুর ইমোজি দিল হুরকে মেহমেদ। তারপর কক্ষে গিয়ে বিছানায় শুয়ে পড়ল মেহমেদ। ওইদিকে হুরজিয়ান মেসেজটা পড়ে রিপ্লাই করলো। আশায় থাকো বৈশা, পাখলে দেবো ডেউয়া, গুড নাইট। অতপর অপর কক্ষ থেকে মেহমেদের রিপ্লাই আসলো। ডোন্ট ডিস্টার্ব মি, আমি এখন আমার বউর সাথে রোমান্টিক মোডে আছি, তাই জ্বালাতন করো না, না হলে এর হিসাব এখন এসে চুকিয়ে নেব। তুমি ভালো করেই জানো আমি কি করতে পারি। তারপর হুরজিয়ানের কক্ষ থেকে লাস্ট মেসেজ আসলো। ছ্যাঁচড়া বেটার শখ কত? মেহমেদ মেসেজটা পড়ে হাসলো, কিন্তু আর রিপ্লাই দিল না। অতপর সেও ঘুমানোর চেষ্টা করলো চোখ আলতো বুজিয়ে দিয়ে। সকালবেলা থেকেই হুর নিজ জামা কাপড় গোছাচ্ছে। এই তো সে বাড়ি চলে যাবে। মুনিবা বেগম হুরকে জামা কাপড় গোছাতে দেখেই শুধালো। কই যাচ্ছ হুর? হুর ব্যাগে কাপড় রাখতে রাখতেই জবাব দিল, বাড়িতে যাবো আন্টি। মুনিবা হুরের বাড়ি যাওয়ার কথা শুনেই হুরের কাছে এসে বসলো। তারপর আবার শুধালো, একেবারে থেকেই ঈদ, বিয়ে কমপ্লিট করে গেলেই পারতে, সবাই থাকলে অনেক মজা হতো। হুর হেসেই জবাব দিল, আমি তো আন্টি বিয়েতে আসবো, কিন্তু ঈদের দিন তো আমি আমার মা বাবার সাথেই কাটাই। বিয়ে হলে তো সে পরের কথা। মুনিবা বেগম বুঝতে পারলো মেয়েটার রেওয়াজ শিক্ষা খুব দারুণ, তবে দুষ্টুমি একটু বেশি করে। মুনিবা বেগম জবাব দিল, আচ্ছা সাবধানে যাবে, আমি এখন আসছি। তারপর মুনিবা বেগম বেরিয়ে গেল কক্ষ থেকে। তারপর হঠাৎই ঝড়ের বেগে কথা থেকে যেন মেহমেদ এসে হাজির হলো। তার ছিঁড়া ছেঁচড়া পুরুষকে দেখে নিজের অজান্তেই হেসে ফেলল হুর। হিজাবের পিন লাগিয়ে হুর জিজ্ঞাসা করলো, কি চাই এখানে? মেহমেদ এগিয়ে আসতেই হুরজিয়ান পেছনে পিছালো, হালকা চেঁচিয়ে বলল, কি সমস্যা? মেহমেদ হুরের অবয়বে ফু দিয়ে হালকা এলোমেলো করলো হিজাব। তারপর বলল, থেকে গেলেই পারতে হুর। মেহমেদের কাঁধে বসা রিউ যেন বলে উঠল, থেকে যাও না বোকামে, বস রাগ করবে, বস রাগ করবে। হুরজিয়ান ব্যঙ্গ কণ্ঠে জবাব দিল, থেকে যেতেই পারতে, আমি আজ যাব। বিয়ের দিনে আব্বু আম্মুর সাথে এসে আবার তাদের সাথেই চলে যাব। একদম এখানে থাকা যাবে না, তুমি বহুত জ্বালাতন করো। মেহমেদ হাসলো এবং বলল, আমি জানি তুমি গায়েহলুদের দিনে এই বাড়িতে আসবে, আর না আসলে তো গত মাসের কথা তো মনেই আছে কি করেছিলাম।
বলো, তোমার মনে আছে নিশ্চয়ই? সেবার তো বাসার নিচ থেকে তুলে নিয়ে গিয়েছিলাম, এবার তোমার বেডরুম থেকে তুলে নিয়ে আসবো। আশা করি আমার ব্যাপারে আরও জানতে পারবে আমি অ্যাকচুয়ালি কি করতে পারি। হুরজিয়ান থমকালো। তার মনে পড়ে গেল গত মাসে ঘটে যাওয়া সেই ঘটনা। হুরজিয়ান শুকনো ঢোক গিলে জবাব দিল, ঠিক আছে, আসবো। তুমি এখন চলে যাও, কেউ দেখলেই খারাপ কিছু মনে করতে পারে। মেহমেদ আর দাঁড়ালো না, সে পা বাড়িয়ে বের হলো হুরের কক্ষ থেকে। হুরজিয়ান বিছানায় বসে পড়ল। কিভাবে সে পথ বের করবে গায়ে হলুদের দিন আসার জন্য? গত মাসের কথা আবারও যেন মনে পড়তেই কেঁপে উঠল হুর। এই পাগলা মেহমেদকে বড্ড চিনছে হুর, যা খুশি করতে পারে। এর পাগলামি ভয়ঙ্কর। সেদিন রাতে মেহমেদ প্রচুর বকেছিল হুরকে। তাদের মাঝে ঝগড়া হয়েছিল, তাই হুরকে কিছু না বলতে দিয়েই তাকে ব্লক করে দিয়েছিল। অতপর হুরও মন খারাপ করে রাগে দুঃখে মেহমেদকে সোশ্যাল মিডিয়ার সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল। মাঝে তখন একদিন কেটে গিয়েছে। বিকেলে বাসা থেকে বের হতেই আনমনেই হুরজিয়ান হাঁটতে রইল সামনে, কিন্তু হঠাৎ থেমে গেল হুরজিয়ান। বাইক থামিয়ে জোর করেই তাকে তুলে নিয়ে গেল মেহমেদ। তাকে আচমকা মেহমেদের আগমন আশা করেনি সে। তার চেহারায় রাগ স্পষ্ট, ক্রোধে ফেটে যাচ্ছে বুঝি তার শিরা উপশিরা। বাইক চলতে লাগলো হাওয়ার গতিতে। মেহমেদের আচরণে ভয়ে কেঁপে উঠল হুর। বাইক গিয়ে থামলো রূপনগর। টেনে হিসড়ে নামালো বাইক থেকে হুরকে। সিমেন্টের ব্রেঞ্চে ধাক্কা দিয়ে হুরের গলা চেপে ধরে বলে উঠল, এত বড় সাহস হলে কি করে তোমার? আমায় ব্লক করেছো কোন সাহসে? তুই জানো আমি পাগল হয়েছে কথা না বলতে পারলে? হুর টাল সামলাতে না পেরে কাশি দিয়ে উঠল। কাশির শব্দ পেয়ে মেহমেদ ছেড়ে দিল গলা। হুরের হাতের বৃদ্ধা আঙ্গুলটা চেপে ধরতেই আর্তনাদ করে উঠল হুর। ব্যথা পাচ্ছি মেহমাদ। মেহমেদ জবাব দিল, ব্যথায় দিয়েছে। এই আঙুল দিয়ে তো ব্লক লিস্ট আমি ফেলেছ। ব্যথা সহ্য করতে না পেরে কেঁদে দিল হুর। আমি কখনো করব না, ছেড়ে দাও মেহমাদ। অতপর মেহমেদ হুরজিয়ানকে নিয়ে সামনের কিছু দূরে সেই রেস্টুরেন্টে ঢুকলো। ছাউনি ঘেরা কেভিনটায় বসালো হুরকে। সেখানে জানালা থেকে দেখা যাচ্ছে পানির মধ্যে ছুটে যাওয়া নৌকার কি দারুণ দৃশ্য। পাখিদের উড়াউড়ি। খাবার অর্ডার করে এসে বসলো মেহমেদ হুরজিয়ানের পাশে। তখনও চোখ বেয়ে পানি নামছে হুরের। মেহমেদ টিস্যু বের করে আলতো করে মুছল পানি। তারপর গালে হাত স্লাইড করতে করতে নরম গলায় শুধালো মেহমেদ। বেশি ব্যথা পেয়েছ? হুরজিয়ান যেন অভিমান করলো, সে টু শব্দও করলো না। হুরের নীরবতা মেনে নিয়ে মেহমেদ আবার বলল, আমি এই দুরাত ঘুমাতে পারিনি হুর। আমি অনেক ক্লান্ত। আমি ট্রেন থেকে নেমে তন্মার বাইক নিয়ে এখানে তোমায় দেখতে এসেছি। মানলাম অনেক বকেছে, সব দোষ আমার। আমি তোমায় প্রথম ব্লক দিয়েছে, তাই তুমি আমি আমার শাস্তি দিলে। লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করা আমার মতো পাগলের জন্য খুবই কষ্টকর। আমি কাল সকালে চলে যাব এই ভেবে এসছে। এখন তুমি যদি আমার সাথে না কথা বলো, আমি সত্যিই বংশী নদীতে ছাপ দেব। অতপর হুর মেহমেদের হাত আঁকড়ে ধরল, তারপর বলল, তাহলে আমার বাচ্চার বাপ কি হবে? পাশের বাসার টুক্কা মিয়া? হঠাৎ হায়াতের কণ্ঠে কল্পনা থেকে বের হয়ে আসলো হুর। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বের হলো বাসার উদ্দেশ্যে। অতপর ঈদের পর আরও 2 দিন কেটে গিয়েছে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে হুরজিয়ানের। ঈদের দিনও একটু স্বস্তি পায়নি হুর। বারবার এ কেমন মেহমেদের হুমকি খাচ্ছে হুর। ঈদের সারাটা বিকেল কাটালেও নাকি মন মেটেনি। কিছুক্ষণ আগেও আয়শা খানমকে বিভিন্ন বাহানা দেখিয়ে বের হয়েছে হুর। সব কিছু যেন ওভারলোড লাগছে। দিন দিন মেহমেদ পাগল হয়ে যাচ্ছে। এত কৈফিয়ত কি দেওয়া সম্ভব? হুরেরও কেমন পাগল পাগল লাগছে। হুটহাট বায়না করে বসে মেহমেদ দেখা করার জন্য। কই তার বোনেরও তো প্রেম করে, কই তাদের প্রেমিকা এত এত পাগলামি করে না? উফ, ভাবতেই মাথা ভার হয়ে আসে তার। রিকশা জাহাঙ্গীরনগরের পথে ছুটছে সাই সাই করে। গেরুড়া থেকে আবারও রিকশা পাল্টে বটতলায় নামলো হুরজিয়ান।
দূরে দেখা যাচ্ছে মেহমেদ বাইক নিয়ে বসে আছে। হুরজিয়ান দীর্ঘ শ্বাস টানে, দৃঢ় পায়ে এগোয় সেখানে। মেহমেদের সামনে গিয়ে দাঁড়াতেই হুরজিয়ান বলে উঠল। একটু কি ক্লান্ত হও না তুমি মেহমাদ? মেহমেদ হাত টেনে আলতো কাছে টানে, হালকা হেসে বলল, আর সহ্য হয় না হুর, চল না পারি আজ একবার বিয়ে করে, তারপর আবার বিয়ে করব, তারপর নয় আবার বিয়ে করব। হুরজিয়ান মেহমেদের কপালে আলতো ধাক্কা দিয়ে শুধায়। পাগল কোথাকার উন্মাদ! তাই বুঝি আমি উন্মাদ, আমি পাগল? তোমাকে সামলানো কষ্টকর মেহমাদ, বোঝো না কেন? সবসময় সবকিছু সম্ভব না। মা সবসময় সন্দেহ করছে। জানি না আমি কিছু, তুমি আমার নেশা, তুমি আমি কিছুতে আড়াল করতে পারবো না। আমায় যেতে হবে মেহমাদ, মাকে মিথ্যা বলে এসেছি, আমায় যেতে দাও। মেহমেদের চোখ অশান্ত হলো। বেশ কিছু সময় পার হলো, দুজন দুজনের সাথে কথা বলে। অতপর পাশ থেকে একটা রিকশা ডেকে উঠিয়ে দিল হুরকে। বাসায় আসতেই হায়াতকে হুরজিয়ান মেসেজ করলো আয়েশা বেগমকে বোঝানোর জন্য মেহমেদ যদি একবার বাসায় চলে আসে সেই কথা ভেবে আর কিছুতেই মন বসাতে পারছে না হুরজিয়ান। অতপর ফ্রেশ হয়ে হুরজিয়ান বিছানায় পড়ে পড়ে গেমস খেলছে। তার মাঝে আয়েশা বেগম এসে হুরজিয়ানকে শুধালো। এই যে আলসিমির ঘটি, উঠিয়ে গোসল করতে যান। বিকেলে দোলাভাই আসলে তার সাথে যাবেন। ব্যাগপত্র গুছান, আপনার বোন আপনাকে আহাজুই যেতে বলেছে। হুরজিয়ান খেলতে খেলতে জবাব দিল, যাচ্ছি যাচ্ছি, এই ম্যাচ শেষ হলেই যাব। আয়েশা বেগম চলে গেলেন। অতপর হুরজিয়ান স্বস্তির শ্বাস ছাড়ল। আপাতত মাথা থেকে চিন্তা দূর হলো। আজ আর ওয়াশরুমে দেরি করলো না হুর, তাড়াতাড়ি বের হয়ে গোছালো বিয়েতে যা পড়বে তাই। ওইদিকে মেহমেদ মেসেজ দিচ্ছে হুরজিয়ান যাবে কিনা আজ সেটা জানার জন্য। হুর রিপ্লাই করে আবার বসলো বিছানায়। এই লোক এই দুদিন হুরের সাথে কি করবে এই ভেবে অস্থির মনা হচ্ছে মন। মেহমেদ এক সেকেন্ডও হুরকে শান্তিতে থাকতে দেয় না। হুটহাট এসে জ্বালাতন করে। বিয়ে বাড়ি কত মানুষজন আসবে, তার মাঝে যদি কিছু করে ফেলে তাহলে কি করবে হুরজিয়ান? এই মেহমেদের জন্য তার সব সময় লজ্জায় পড়তে হয়। এসব কথা ভাবতে ভাবতেই যে কখন বিকেল হলো হুর টেরই পেল না। ইমতিয়াজ আসতেই বুঝি নিজ ভাবনা হতে বের হলো হুর। অতপর বেরিয়ে গেল ইমতিয়াজের সঙ্গে হুরজিয়ান। তোমায় ডেইলি ডেইলি জ্বালাতন না করলে কেমন যেন অশান্তি অশান্তি লাগে, মনে হয় কি যেন একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি। কথাটা শুনতেই সামনে তাকালো হুর এবং দাঁতে দাঁত চেপে বলল, লাজ শরমের মাথা খেয়েছো নাকি? তোমার ভাগ্নির বিয়ে হচ্ছে, বুঝদার মানুষের মতো আচরণ করো। এভাবে জ্বালাতন করবে না, সবাই সন্দেহ করবে। সেই স্যাঁচড়ার মতো পিছু লেগেই আছো। সুজন ভাই এখনই বলছে তুমি বারবার কেন আসো। আরেকটা কথা বলেছি না, পাবলিক প্লেসে বউ বলে ডাকবে না। মাথা কি নষ্ট হয়ে গেছে তোমার? মানুষ কি বলবে বলো? কথাটুকু শেষ করতেই মেহমেদ দাঁত কেলিয়ে আবার বলে উঠল। বউ? এবার যেন হুরজিয়ান চরম বিরক্ত হলো, রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে তার। এরই মাঝে মুরাদ এসে শেষ ডাকলো হুরজিয়ানকে। এই বেআইন, ওখানে কি করো? এদিকে আসো, অনুষ্ঠান শুরু হবে, চলো। অতপর হুরজিয়ান মুরাদের পিছু পিছু চলে গেল অনুষ্ঠানের ভ্যালুতে। ছাদে গায়ে হলুদের বন্দোবস্ত করা হয়েছে। মেহমান ছাদে গিজগিজ করছে। হুরজিয়ানের সাথে আজ অনেকের পরিচয় হয়েছে, সবাই খুব মিশুক। ব্যাপারটা খুব ভালো লেগেছে তার। ধাপে ধাপে অনুষ্ঠান এগোচ্ছে। মুনিবা বেগম কিছুক্ষণ আগে এসে দেখা করে গেছে হায়াত আর হুরজিয়ানের সাথে। এরই মাঝে কনের কণ্ঠ শোনা গেল অ্যানাউন্সমেন্ট। আমার একটা ইচ্ছে বাকি আছে, সেটা হলো আমার চিরযৌবনা তিন মামার পক্ষ থেকে একটা নাচ দেখতে চাই। অতপর বাঘনির আবদার মেটাতে মেহমেদ, মুরাদ আর সুজন নামলো নাচতে। তাদের নাচ শেষ হতেই যে যার মতো আবার চলে গেল। মিউজিক বক্সে গান চলছে, দুষ্ট কোকিল ডাকেরে কুক কুক কুক। সেই গানে কোণে সহ নাচছে তার বন্ধু মহল। সেই গানের তালে তালে নাচছে সবাই। সেখানে হুরজিয়ান হায়াত দাঁড়িয়ে তালি দিচ্ছে। হঠাৎ মেহমেদের কাণ্ডে হেসে উঠল হায়াত। মেহমেদ হুরজিয়ানের পাশে পাশে ঘুরতে ঘুরতেই গানের সাথে সাথে গাইতে লাগলো। নদীর বুকে চর আমি কি তোর প
আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। হুরজিয়ানো গানের তালে তালে গুলির ইশারা করলো মেহমেদকে। অমনি মেহমেদ পেছনের সোফায় ঢলে পড়ার ভান করলো। এই অবস্থা দেখে হায়াত মেহমেদকে বলে উঠল, আবার আসবা আমার বোনেরে জ্বালাইতে? পরের বার তো গুলি করবে না, একেবারে শেষ করেই দিবে। মেহমেদও জবাব দিল। দেখবো তোমার বোনের দৌড় কত দূর। হুরজিয়ান যেন ডন্ট কেয়ার ভাব নিল, কিন্তু মেহমেদ দাঁত কেলিয়ে এখনো হাসছে। কি একটা অবস্থা! হুরজিয়ান হায়াতকে খুঁটিয়ে বলল। আপু চলো ওই দিকটায়। অতপর হায়াত ও হুরজিয়ান গিয়ে আবারও কোণের পাশে গিয়ে বসলো। মেহমেদ সোফায় হেলান দিয়ে পাঞ্জাবির পকেট থেকে মোবাইলটা বের করলো। অতপর হুরকে মেসেজ করলো। এভাবে গুলি করতে পারলে বউ? 10 মিনিটের মধ্যে এসে যদি ব্যথা না কমিয়ে দাও, আমি কিন্তু সত্যি সত্যি মারা যাব। হুরজিয়ান মেসেজটা দেখতে পেয়েই লিখলো, ব্যাটা মানুষের এত যে ব্যথা কোত্থেকে আসে আমার তা বুঝে আসে না। চুপ করে বসে থাকো, পারবো না আমি আসতে। মেসেজটা সিন করেছে মেহমেদ। হুর সেটা দেখা মাত্রই দেখতে পেল আশেপাশে মেহমেদ কথাও নেই। আশ্চর্য, পাগলটা গেল কোথায়? লাইনেও তো নেই। আবার কিছু করে বসবে না তো? কি এক জ্বালা! হুরজিয়ান আশেপাশে খুঁজে পেল না মেহমেদকে। ছাদের কোণে অন্ধকার আচ্ছন্নে চিলেকোঠার পাশ থেকে হুরজিয়ান যেতেই এক টান অনুভব করলো। অতপর হুরজিয়ানের কর্ণে বাড়ি খেলো একটি কথা। হ্যাঁ, লাইক ইট। বলেছিলাম না 10 মিনিট, দেখলে তুমি চলে আসলে। হুরজিয়ান বিরক্ত কণ্ঠে শুধালো, চাচরা কোথাকার ঢঙের অন্ত নেই। এখন বলো কি সমস্যা? মেহমেদের হাসির শব্দ শোনা গেল অন্ধকারের মাঝে। সে জবাব দিল, ব্যথা কমানোর ডিল করবো যে। হুরজিয়ান ঠায় দাঁড়িয়ে বলে উঠল, বলো কিভাবে ব্যথা কমাবো? রাতে আমার সাথে তোমার উনো খেলতে হবে। হুরজিয়ান নাক কুচকালো। আজাইরা, আমার ঘুম পণ্ড করে তোমার সাথে আমি উনো কেন খেলতে যাব? তোমাকে আমার চেনা আছে, একবার খেলতে বসলে রাত কভার করে দিবা। উনো টুনো বাদ, অন্য কিছু বলো। মেহমেদ আফসা আলোয় হুরজিয়ানের ঝুমকায় টোকা মেরে জবাব দিল, বড্ড শেয়ার না তুমি। তুমি আটকে রাখা বহু মুশকিলের কাজ। আচ্ছা, মাথায় মেসেজ করে দিবে কিছুক্ষণের জন্য, তাতেই হবে। হুরজিয়ান অবাকের চরম সীমায় পৌঁছালো। পাগল নাকি? তোমায় আমি মাসাজ করে দিব? কেউ যদি দেখে কেলেঙ্কারি কাণ্ড ঘটবে যে। এই রাখো তো তোমার ব্যথা কমানোর ডিল, আমি গেলাম। মেহমেদকে রেখেই হুরজিয়ান চলে গেল। মেহমেদ মোবাইলটা বের করে হুরকে মেসেজ করলো, রাত ঠিক 1টায় আমি বসার ঘরে থাকবো। না আসলে তো কি হবে, তা তো জানোই কি করবো। হুরজিয়ান যেতে যেতেই দেখতে পেল মেসেজ। সে মেসেজের জবাব দিল, কচু পোড়া হবে। মাত্রই হুরজিয়ান বিছানায় শুয়েছে, কিন্তু মেহমেদ বুঝি আজ তাকে ঘুমাতে দিবে না। ভয়ে তনু কাঁপছে হুরজিয়ানের। হুর কি করবে? মানুষের খারাপ কথা ওঠাতে সময় লাগে না। মেহমেদের আব্বু আম্মু যদি কখনো এভাবে তাদের মেলামেশা দেখে, তাহলে কোথায় গিয়ে ব্যাপারটা তা ঠেকবে কেউই জানে না। মেহমেদ আবারও হুরকে কল দিচ্ছে। হুরজিয়ান বিরক্ত হয়েই গলায় ওড়না জোড়ালো। টিপে টিপে এলো বসার কক্ষে। সেখানে ছোট বাচ্চাদের মতো বসে আছে মেহমেদ। হুরজিয়ানও এগোতেই হুরজিয়ানকে বসালো সোফায় মেহমেদ। তারপর হুরের উরুতে মাথা গুজলো মেহমেদ। পুরুষালী সোয়ায় কেঁপে উঠল হুরের কায়া। হুরজিয়ানের হাত টেনে মাথায় বসিয়ে মেহমেদ বলল, মাথা অনেক যন্ত্রণা করছে বউ, একটু টিপে দাও। বলছি তো জানবো না আজকে আর। কি সুন্দর আবদার! হুরজিয়ান টু শব্দও করলো না, হাত বোলাতে লাগলো মেহমেদের মাথায়। তারপর কখন যে দুজনে ঘুমিয়ে গেল কেউ টের পেল না। কিছুক্ষণ বাদে মুনিবা বেগম পানি খেতে উঠল। ডাইনিংয়ে আসতেই দেখতে পেল বসার ঘরে লাইট জ্বলছে। লাইট অফ করতে এসে হুর মেহমেদকে দেখে এক অমায়িক হাসি হাসলো মুনিবা বেগম। তার বোঝা হয়ে গেছে, ছেলে বেশ পাগল হয়েছে। বাচ্চাদের মতো ঘুমিয়েছে আছে হুরজিয়ানের অরুতে। মেয়েটার ঘুমন্ত চেহারা দেখে মুনিবা বেগম মনে মনেই বলে উঠল, ছেলেও মেয়েটাকে পাগল বানিয়ে ছাড়ছে। মুনিবা বেগম লাইট অফ করে দিয়ে বসার ঘরের দরজা চাপিয়ে দিল। মুনিবা বেগম জানে তার ছেলে সবটা হ্যান্ডেল করবে। ছেলের পাগলামি দেখে দিন দিন মুনিবা বেগম মেহমেদ অনায়াসে বলে উঠে, বউ পাগল মিনি বিড়াল। মুনিবা বেগম জায়গা ত্যাগ করলেন।
ঘন্টা দু যেতে না যেতেই মেহমেদের ঘুম ভাঙল। চারপাশ অন্ধকার দেখে কেমন যেন বোধ হলো। বাইরে পূর্ণিমার আলো জ্বলছে, কাঁপছে মৃদু হাওয়া পর্দাগুলো, বাতাস অনুভব করা যাচ্ছে দেহে। আবছা আলোয় দেখা যাচ্ছে হুরজিয়ানের অগোছালো এলোমেলো চুলগুলো। তারপরই ঘুমাচ্ছে তারই সাথে। কি সুন্দর হুরের দেহের ঘ্রাণ, এ যেন এক নেশা। মেহমেদ উঠে বসল, নিজেকে কন্ট্রোল করে ভেতরের দানবটাকে শান্ত করলো। দানবটা শান্ত না হলে কি না কি করে বসে। সে তার হুরকে সর্বদা হালালভাবেই চায়। মেহমেদ গিয়ে লাইট জ্বালিয়ে দিল। হুরের ঘুমন্ত চেহারা দেখে একটু হাসলো। হুরকে কোলে তুলে হুরের গালে চুমু খেয়ে বলল, আমার ভবিষ্যৎ বউটা। মেহমেদ হুরজিয়ানকে নিয়ে পৌঁছালো হুরজিয়ানের বিছানায়। সেখানে হুরজিয়ানকে শুয়ে দিয়ে ফের চলে আসলো নিজের শোয়ার ঘরে। তারপর সেও ঘুমিয়ে পড়ল। বিয়ের ভ্যালু সেন্টারে আয়োজন করা হয়েছে। বরপক্ষ কনেপক্ষ সব মিলিয়ে বেশ ভিড় হয়েছে। নতুন নতুন অনেক অতিথিরা এসেছে বিয়েতে। এত অতিথির মাঝে হুরজিয়ানকে কেমন একলা একলা লাগছে। মাঝে কিছু সময় ভালোই কেটেছে তার। মেহমেদ, মুরাদ, সুজন তিনজনেই ছিল। অনেক ছবি তোলা ও আড্ডাও দিয়েছে, কিন্তু আবার যেন কই সবাই চলে গেল। ওইদিকে কিছুক্ষণ আগে মেহমেদ ফুপুর পরিবারও চলে এসেছে। সকলকেই দাওয়াত দিয়েছে সাইমা, তাই সেই দাওয়াত রক্ষা করতে ফ্যামিলির সবাই এসে হাজির। সাইকার সাথে একটি মেয়েকেও দেখা যাচ্ছে। কেমন ঢং লাগানো কণ্ঠে সাইকাকে জিজ্ঞাসা করলো,